হ্যালো বন্ধুরা, আজকে পাঁঠার মাংস কীরকম করে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি মাংসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকের মাংসর পিসগুলো খুব ভালো, এর জন্য বারবার দেখাচ্ছি আর বলতেছি আজকে খুব সুন্দর আনছো। দেখো আমি বাটা মশলা সব করব শিল বাটাতে বেটে। পেঁয়াজ বাটা হচ্ছে, এখন আমি রান্না বসাই দিলাম। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গোলমরিচ, রসুন, শুকনো লঙ্কা বাটা আর সব মশলা মিক্সকার জিরা বাটা। এখন তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে ভেজে তার সাথে আমি একটু দেখাইলাম ভাজা পটল ভাজা, কাঁকরোল ভাজা আর ভেন্ডি ভাজা। আজকে 3 রকমের আইটেম হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিচ্ছি এক এক করে। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, সব দিয়ে তারপরে মাংস দিব। মশলা কষা হয়ে গেছে, এখন আমি মাংস ছেড়ে দিব। মাংসটা ভালো করে কষবো, কষে তারপরে লবণ দিব। একটু জল দিলাম লবণ দেওয়ার পরে, ভালো করে আরেকটু কষে তারপরে হলুদ দিয়ে দিব। এখন আমি হলুদ দিব, হলুদ দিয়ে ভালো করে কষে নিব। কষে আলু দিব, যে দেখো আমি এখন আলু দিচ্ছি। আলু দেওয়ার পরে ভালো করে আবার কষবো মাংসটাকে। দেখো মাংসর কালারটা কি সুন্দর। তোমার দাদা ভাই একটু নাড়াচাড়া করলো, মানে আমি সব করলাম, তার মাঝখানে এসে একটু দেখাইলো দেখো আমি রান্না করতেছি মাংস। কালারটা দেখো, আজকে পাঁঠার মাংস দেখো কত সুন্দর কালার এসেছে। এইভাবে রান্না করে খাবে, সুন্দর হয়েছে। এখন ভালো করে কষে আমি জল দিয়ে দিব। জল দেওয়ার পরে ভালো করে ঘাটা নাড়া করে ঢাইকে দিব। 5 থেকে 10 মিনিট ঢাইকা তুলে দিব। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে দিব। একটু ঘাটা নাড়া করে নামিয়ে দিব। এখন আমি উঠান ঝাড় দিব। উঠান ঝাড় দিয়ে তারপর ছান করব, চান করে খাওয়া দাওয়া শুরু করব। দেখো আমি মাংসর বাটি নিয়ে বসে পড়ছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর যে আমি খাচ্ছি, তোমার দাদা ভাই সামনে খাচ্ছে, যে ওরাও খাচ্ছে, বাবা মেয়ে। আর তোমাদেরকে দেখাইতেছে দেখো মাংস পিসটা কি সুন্দর। ও আমার মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে আর পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।